Hello dear students, welcome to my channel The Tilak Tutorials. I hope you are all fit and fine and practicing English grammar every single day because you will become more confident to speak English fluently if you practice English grammar every day. In the previous class, I have discussed about the translation of some commonly used Bengali sentences into English. And if you have not seen the video yet, then check it in the description section. The link has been given there. And today in this class, I am going to discuss some more commonly used Bengali sentences in our daily life conversation. মানে আরো কিছু অতিরিক্ত বাংলা বাক্য যেগুলো আমরা প্রতিদিনের কথোপকথনের ক্ষেত্রে ব্যবহার করি এবং সেই বাক্যগুলিকে যখন আমরা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে ব্যবহার করব কিভাবে সেগুলো আমরা বলবো সেই বিষয় নিয়ে আজকের এই ক্লাসে আমি আলোচনা করব and it will definitely improve your English speaking skill. So let's start the class. So our today's topic of discussion is Bengali to English translation, and I have written some Bengali sentences here. আমি এখানে কিছু বাংলা বাক্য লিখেছি which I will convert into English, যেগুলোকে আমি ইংরেজিতে কনভার্ট করব অথবা ট্রান্সলেট করব, and these sentences are used in our daily life conversation. এবং এই সেন্টেন্সগুলো আমাদের প্রতিদিনের কথোপকথনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি এবং এগুলোকেই যখন আমরা ইংরেজি কথোপকথনের ক্ষেত্রে বা ইংরেজি কথা বলার সময় ব্যবহার করব তখন সেগুলো আমরা কিভাবে লিখবো বা কিভাবে বলবো সে বিষয় নিয়ে আজকে এই ক্লাসে আমি আলোচনা করবো, ঠিক আছে? এবং প্রথম যে সেন্টেন্সটা আমি এখানে লিখেছি, দ্য ফার্স্ট সেন্টেন্স আই হ্যাভ রিটেন হিয়ার ইজ আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি তোমার কাছে কৃতজ্ঞ, এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে। আমি তোমার কাছে কৃতজ্ঞ, তার মানে হচ্ছে এখানে এটাকে যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি বা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে কিভাবে হবে? আই, কৃতজ্ঞ ইংরেজি কি? ও ডাব্লিউ ই, ওকে। আই ও টু ইউ, I owe you, actually I owe to you না, to you টা ইনকারেক্ট ফরম্যাট, I owe you actually, আমি তোমার কাছে কৃতজ্ঞ, I owe you এটাই হচ্ছে কারেক্ট মানে অ্যাকচুয়ালি ট্রান্সলেশন। এই যে বেঙ্গলি সেন্টেন্সটা বা বাংলা বাক্যটা লিখেছি তার সঠিক হচ্ছে ট্রান্সলেশন হচ্ছে I owe you, আমি তোমার কাছে কৃতজ্ঞ। এরপরে হচ্ছে সে আমাকে পাগল করে দিয়েছে, সে আমাকে পাগল করে দিয়েছে, তাহলে হি টার্নড, পাগল করে দিয়েছে, হি টার্নড TUR and he turned me mad, সে আমাকে পাগল করে দিয়েছে। তাহলে he turned me mad, সে আমাকে পাগল করে দিয়েছে, এটাকে যদি আমরা ইংরেজিতে লিখি কিভাবে বলবো? he turned me mad, সে আমাকে পাগল করে দিয়েছে, ঠিক আছে? সাবধান, আমরা অনেক সময় বাংলায় এই বাক্যটা ব্যবহার করে থাকি, সাবধান, তাহলে এটাকে আমরা ইংরেজিতে কিভাবে লিখবো? beware, এক্সক্লেমেটরি সাইন, beware মানে সাবধান, ঠিক আছে? এরপরের যে সেন্টেন্সটা বা বাক্যটা সেটা হলো শীঘ্রই সেরে যাবে, শীঘ্রই সেরে যাবে। তাহলে শীঘ্রই সেরে যাবে, কোনো অসুখ সারার ক্ষেত্রে আমরা বলি সেটা শীঘ্রই সেরে যাবে, তাহলে এটাকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে কি হবে? ইট উইল বেটার সুন, ইট উইল বেটার সুন অর্থাৎ শীঘ্রই সেরে যাবে, ইট উইল বেটার সুন। নেক্সট সেন্টেন্স, আমি একটা নতুন বই খুঁজছি, আমি একটা নতুন বই খুঁজছি, খোঁজা ইংরেজি লুক, তাহলে আই অ্যাম, তাহলে এটা আমি একটা নতুন বই খুঁজছি, এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে আই অ্যাম লুকিং, আই অ্যাম লুকিং ফর আ নিউ বুক, আই অ্যাম লুকিং ফর আ নিউ বুক, আমি একটা নতুন বই খুঁজছি। নেক্সট সেন্টেন্স, তুমি আমার বসকে পছন্দ করো, তুমি আমার বসকে পছন্দ করো, এটা একটা কোয়েশ্চেন, মানে এখানে যেহেতু কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, তুমি আমার বসকে পছন্দ করো, তাহলে এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, ডু ইউ লাইক ইউর, তুমি তোমার বসকে পছন্দ করো, ডু ইউ লাইক ইউর বস, তুমি কি তোমার বসকে পছন্দ করো, ডু ইউ লাইক ইউর বস, তাহলে এইভাবেই আমরা এটাকে ইংরেজিতে কনভার্ট করব। এরপরের যে সেন্টেন্সটা বা বাক্যটা হচ্ছে, তুমি কি জানো তোয়ালে বিক্রির দোকান কোথায়? আমরা এখানে কোনো মানে কাউকে জিজ্ঞাসা করতে পারি প্রশ্ন হিসেবে, তুমি কি জানো তোয়ালে বিক্রির দোকান কোথায়? এটা সাধারণত আমরা ব্যবহার করে থাকি কোনো কিছু জানতে চাওয়া, তাহলে তুমি কি জানো তোয়ালে বিক্রির দোকান কোথায়, এটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে কি হবে? ডু ইউ নো, তুমি কি জানো, ডু ইউ নো, তুমি কি জানো? where, কোথায়, where there is, where there is, where there is the shop, where there is the shop, দোকানটি কোথায়, that sells towels, তাহলে ডু ইউ নো where there is the shop, তুমি জানো যে দোকানটি কোথায়, that sells towels, যেটা টাওয়েল বা তোয়ালে বিক্রি করে, ডু ইউ নো where there is the shop, ওকে, ডু ইউ নো where there is the shop that sells towels, তুমি কি জানো দোকানটি কোথায় যেটা তোয়ালে বিক্রি করে, তাহলে এটাকে আমরা ইংরেজিতে এইভাবে ট্রান্সলেট করলাম। পরের যে বাক্যটা সেটা হলো, তুমি কোনো খেলাধুলা করো, ডু ইউ প্লে
এনি স্পোর্টস, তুমি কি কোনো খেলাধুলা করো? এটা কোয়েশ্চেন মার্ক হবে, এটা কোনো কোয়েশ্চেন মার্ক হবে যেহেতু এটা প্রশ্ন একটা। ডু ইউ নো হোয়ার দেয়ার ইজ দ্য শপ দ্যাট সেলস ট্রাভেলস, এটা হচ্ছে প্রশ্ন হবে, এটা অ্যাকচুয়ালি ইজ নো কোয়েশ্চেন। তারপর ডু ইউ লাইক ইউর বস, এটাও কোয়েশ্চেন হবে, ডু ইউ লাইক ইউর বস, ঠিক আছে। তারপরে হচ্ছে তুমি কি কোনো খেলাধুলা করো? ডু ইউ প্লে এনি স্পোর্টস, এটাও কোয়েশ্চেন, এটা একটা প্রশ্ন। দরিদ্রদের সাহায্য করতে হবে, দরিদ্র ইংরেজি দ্য পুয়ার, দ্য পুয়ার হ্যাভ টু বি হেল্পড, দ্য পুয়ার হ্যাভ টু বি হেল্প, দরিদ্রদের সাহায্য করতে হবে। এই সেন্টেন্সটাকে যখন আমরা ইংরেজিতে লিখবো বা ইংরেজিতে কনভার্ট করবো বা ট্রান্সলেট করবো তখন কীভাবে লিখবো? দ্য পুয়ার হ্যাভ টু বি হেল্প। পুয়ার এখানে পুয়ার মানে দরিদ্র সমাজকে বোঝাচ্ছে, দ্য পুয়ার হ্যাভ টু বি হেল্প। ওকে, নেক্সট হচ্ছে আমি কি আপনার ফোন ব্যবহার করতে পারি? আমি কি আপনার ফোন ব্যবহার করতে পারি? ধরো আমার ফোনটা খারাপ হয়ে গেছে বা চার্জ নেই, সেক্ষেত্রে আমি কাউকে জিজ্ঞাসা করছি যে আমি আপনার ফোনটা কি ব্যবহার করতে পারি, তাহলে মে দিয়ে লিখতে হয়, কোনো পোলাইট রিকোয়েস্ট, ইউজ মে আই ইউজ ইউর ফোন, আমি কি আপনার ফোনটা ব্যবহার করতে পারি? মে আই ইউজ ইউর ফোন, পোলাইট রিকোয়েস্ট, মে আই ইউজ ইউর ফোন। ওকে, নেক্সট সব মিলিয়ে কত, আমরা যখন কোনো দোকানে কিছু কিনতে যাই, অনেক কিছু মালপত্র কেনার পর আমরা দোকানদারকে জিজ্ঞাসা করি কি সব মিলিয়ে কত হয়েছে দাদা, তাহলে এখানে সব মিলিয়ে কত, এই যে সেন্টেন্সটাকে এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? হাউ মাচ অল টুগেদার, সব মিলিয়ে ইংরেজি হচ্ছে অল টুগেদার, অল টুগেদার, TOGETHER, অল টুগেদার, হাউ মাচ অল টুগেদার, কত হয়েছে দাদা সব মিলিয়ে কত। এরপরে সেন্টেন্সটা প্রতিদিন খরচ হবে, প্রতিদিন কত খরচ হবে, ঠিক আছে। হাউ মাচ, প্রতিদিন কত খরচ হবে, হাউ মাচ ডাজ ইট কস্ট, হাউ মাচ ডাজ ইট কস্ট এভরিডে, প্রতিদিন বলেছে তার মানে এভরিডে কোয়েশ্চেন মার্ক। তাহলে হাউ মাচ ডাজ ইট কস্ট এভরিডে, প্রতিদিন কত খরচ হবে, হাউ মাচ ডাজ ইট কস্ট এভরিডে, বোঝা গেল। তাহলে তাহলে এই যে বাংলা সেন্টেন্স বা বাংলা বাক্যগুলি আমি এই যে এখানে লিখেছি, সেগুলো আমাদের প্রতিদিনের মানে কনভারসেশন বা কথোপকথনের ক্ষেত্রে আমরা এই বাংলা সেন্টেন্সগুলো ব্যবহার করি, এবং এই বাংলা সেন্টেন্সগুলোকেই যখন আমরা ইংরেজিতে কথা বলার সময় ব্যবহার করব, তাহলে কিভাবে আমরা ব্যবহার করব বা কিভাবে বলবো সেগুলোকে আমি ইংরেজিতে কনভার্ট করে দিয়েছি এখানে। এবং এই সেন্টেন্সগুলোকে তোমরা যদি বাড়িতে প্রতিদিন প্র্যাকটিস করো বারবার করে, তাহলে অবশ্যই তোমাদের ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়বে এবং তোমরা খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবে। সুতরাং আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো, কারণ তোমরা যদি লাইক এবং সাবস্ক্রাইব করো তাহলে আমারও উৎসাহ বাড়বে এবং আমি তোমাদের জন্য এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও আরও বানাতে থাকবো। এবং অবশেষে যেটা বলার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।